বন্ধুরা, আজকে আমি আপনাদের ইলিশ মাছ আর লাউ দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। মাছগুলোকে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। দেখুন আমি লাউ কীরকম কেটেছি। এই দেখুন একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর সম্ভারে দেখুন কি দিচ্ছি, 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। তা দিয়ে এই রেসিপিটা তৈরি করব। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। সরিষার তেল দিয়ে রান্নাটা করছি। মাছগুলোকে হালকা ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, এখন এতে লাউগুলো দিয়ে দিচ্ছি। আমি ঢাকবো না, না ঢেকে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ড্রাই করে নিচ্ছি। লাউ থেকে যে জল বেরোচ্ছে তাতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে, তাই ঢাকার প্রয়োজন নেই, এইভাবেই হয়ে যাবে। তারপর দেখুন আমি কি মশলা দেব। এখানে আছে কালো জিরা, জিরা, মিষ্টি জিরা, তারপর ধনিয়া আর সামান্য পরিমাণে আদা। মশলা একদম সামান্যই দিচ্ছি, সামান্য দিলেই ভালো লাগবে খেতে। দেখুন অনেকটা ড্রাই হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। দেখুন প্রায় হয়ে এসেছে। এখন মশলা দিয়ে দিচ্ছি। তারপরেতে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি।
এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি, তাতে মাছগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে আমি যেইভাবে রান্না করেছি একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।